বিচারের আশায় দিন গুনতে গুনতে অবশেষে নিজের জীবনের ইতি টানলেন জুলাই আন্দোলনে শহীদের কন্যা লামিয়া। 18ই মার্চ ধর্ষণের শিকার হওয়ার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। সোহরাওয়ার্দী হাসপাতালে ময়নাতদন্ত শেষে লামিয়ার মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে গ্রামের বাড়িতে। শায়িত করা হবে বাবার পাশে। জীবন যন্ত্রণা সইতে না পেরে অবশেষে গলায় ফাঁস দিয়ে আত্মহননের পথ বেছে নিলেন ধর্ষণের শিকার জুলাই আন্দোলনে শহীদের কন্যা লামিয়া। শনিবার রাতে ঢাকার মোহাম্মদপুরের শেকেরটেক এলাকার ভাড়া বাসায় আত্মহননের চেষ্টা করেন তিনি। পরে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে মৃত্যু হয় তার। 24 ঘন্টার মধ্যে দোষীদের শাস্তির দাবি জানান স্বজনরা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার এমন একটা হিপনোটাইজ হয়েছে যে ও এই জিনিসটা মানতে পারে নাই। কেন ও একটা স্টুডেন্ট, একটা কলেজের, এটা সমাজে মুখ দেখাবে বা সমাজে বন্ধু বান্ধব লোক চলবে, এই জিনিসটা মানিয়ে নিতে পারে নাই। রবিবার সকালে ময়নাতদন্ত শেষে তার নিথর দেহ অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় রাজধানীর বাবর রোডের আঞ্জুমানে মহিদুলে। সেখান থেকে তার মরদেহ গ্রামের বাড়ি পটুয়াখালীতে নেয়ার কথা। এদিকে লামিয়ার মৃত্যুর খবরে তার গ্রামের বাড়ি পটুয়াখালীর নলদিয়ায় চলছে শোকের মাতম। কান্নায় মূর্ছা যাচ্ছে তার দাদি। এমন অমানবিক ঘটনায় জড়িতদের দ্রুত বিচার নিশ্চিতের দাবি এলাকাবাসীর। নানির দ্বারে বই লেখাপড়ি করছে, আমার দ্বারে আয় নাই, আর আমিও আনি নেই, আর বাহে তো মরছে শ্রাবণ মাসে। আরো কিছু আসামি আছে, তারা ধরাছোঁয়ার বাইরে এবং তারা আইনের আওতায় আনছে না। তারা বিভিন্ন রকম হুমকি দুমকি দিচ্ছে। যারা এই দুর্ঘটনা ঘটাইছে, যাদের জন্য আজকে ওর জীবন দিল, তাদের জন্য শাস্তি হবে। পটুয়াখালীর দুমকির পাঙ্গাশিয়া ইউনিয়নের রাজগঞ্জে গ্রামের বাড়িতে বাবার কবরের পাশে সমাহিত করা হবে লামিয়াকে। তার শেষ যাত্রায় পাশে থাকতে ও পরিবারের সাথে সাক্ষাৎ করতে পটুয়াখালীতে যাচ্ছেন বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মী ও বিভিন্ন সংগঠন। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক।